নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি লাউয়ের নিরামিষ। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের লাউ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। লাউয়ের খোসাটা তুলে নিয়ে তারপরে এইভাবে লাউটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এই রেসিপির জন্য এইভাবে ছোট করে লাউটা কেটে নেবেন। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি ছোট বাটির 1 বাটি জল। খুব বেশি জল দেবেন না, কারণ লাউয়ের নিজস্ব একটা জল আছে। এখন এই জলের মধ্যে এই লাউগুলোকে দিয়ে দিতে হবে। তো এখানে আমি সব লাউগুলোই দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে জলটা একটু কম হয়ে গিয়েছে, তাই এখানে আমি আরও হাফ বাটি জল দিয়েছি। মানে লাউয়ের নিচে জল থাকবে সেইভাবে জলটা দিতে হবে। লাউটা সিদ্ধ করব, আর তাছাড়া একটু ঝোলঝোলও থাকবে সেইভাবে এখানে জলটা দিতে হবে। এখন এখানে দেব লবণ। লবণটা দিলে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর লাউয়ের ভেতরেও কিন্তু লবণটা ঢুকবে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে লাউটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আলাদা কড়াই দিয়েছি এখানে আমি। তবে আপনারা চাইলে লাউটাকে সিদ্ধ করে নামিয়ে রেখে তারপরেও রান্নাটা ওই কড়াইতে করতে পারেন। তো এখানে আমি আলাদা একটা কড়াই নিয়ে নিয়েছি, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে। এখানে দেখুন আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। তবে আপনারা যদি বলেন লঙ্কা ভাজার কি আছে, তবে লঙ্কা ভেজে রান্না করে দেখবেন এর যে ফ্লেভার বা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু দুর্দান্ত হয় এইভাবে যদি হালকা করে একটু ভেজে নেওয়া হয়। লঙ্কাটা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে 1 চামচ কালো সর্ষে দিতে হবে, তার সঙ্গে 1 চামচ পোস্ত। তবে আপনারা পোস্তর পরিবর্তে সাদা তিল নিতে পারেন, পোস্ত দিলে স্বাদটা বেশি ভালো হবে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে প্রায় 15 সেকেন্ড ভেজে নিতে হবে। যখন দেখবেন এইভাবে সর্ষে আর পোস্ত চটপট করে ফুটতে শুরু করেছে, তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি ভেজে লাল করার দরকার নেই, এইভাবে হালকা করে ভেজে নিলেই হবে। এখন এই পোস্ত সর্ষেকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, সর্ষে আর পোস্তকে তুলে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নেব। আর এই কড়াইতেই আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, এটুকু তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দিয়েছি কিছু বিউলির ডালের বড়ি। যেহেতু নিরামিষ বানিয়েছি তাই এখানে আমি একটু বিউলির ডালের বড়ি দিয়েছি। এখন এই বড়িটাকে মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বড়ি ভাজা হয়ে গিয়েছে। এখন এই বড়িগুলোকে তুলে নিতে হবে। আর এই বড়িগুলো কিন্তু ঘরের বানানো, মানে আমাদের বাড়িরই বানানো। তো রান্না হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বড়িগুলো। দেখুন এখানে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই দিয়েছি 1/2 চামচের একটু কম কালো সর্ষে। সর্ষেটা যখন এইভাবে চটপট করে ফুটতে থাকবে তখন এখানে দিতে হবে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দেবেন, এতে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর তেলের সঙ্গে মিশে যাবে। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। রান্নাটা খুব সাধারণ আর সিম্পল, ঝটপট করে হয়েও যায়। একবার হলো বানিয়ে দেখবেন এইভাবে, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। দিয়েছি এখানে 1/2 চামচ আদা। আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি, তবে আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আদার সঙ্গে দিয়েছি এখানে অল্প করে একটু হিং। যদি হিংয়ের ফ্লেভার ভালো লাগে অবশ্যই এখানে দিয়ে দেবেন, না হলে না দিলেও হবে। এখন আদাটাকে এইভাবে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। আর এদিকে দেখুন সেই লাউটা কিন্তু প্রায় 7 মিনিট হয়ে গিয়েছে। আমি সিদ্ধ করে নিয়েছি, মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম।
আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা চান এটাকে কিন্তু প্রেসার কুকারেও একটা সিটি লাগিয়ে দিতে পারেন, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন এখানে লাউ সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই কিন্তু জল হয়েছে। এদিকে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখানে আদাটাও ভাজা হয়ে গিয়েছে। এখন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, খুবই অল্প হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে সেই লাউটা এর মধ্যে দিয়ে দিতে হবে, লাউয়ের তরকারিটা। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এইভাবে দিয়ে 2 মিনিট রান্না করব। আর এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এদিকে যে সর্ষে পোস্ত ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি এখানে আমি। তো এইভাবে গুঁড়ো করে নিতে হবে, যেহেতু অল্প মশলা তাই শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে কিন্তু ভালো হয়। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়েছি 1 হাতা দুধ, গরুর দুধ নিয়েছি। দুধটাকে আগের থেকে জাল করে তারপরে ঠান্ডা করে দিয়েছি। আবারও একবার ঘুরিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও দিতে পারেন, তবে একটু দুধ দিয়ে দিলে না স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখন এখানে সেই সর্ষে পোস্ত বাটা দিয়ে দিতে হবে। জারের মধ্যে একটু মশলা লেগে আছে তাই সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আপনারা একটু লবণটা চেক করে দেখবেন, যদি কম হয় দিয়ে দিতে পারেন। তো যেহেতু লাউয়ের নিরামিষ তরকারি সেই কারণে এখানে আমি একটু চিনি দিয়েছি। চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর লাউ যেহেতু জলো সবজি তাই অবশ্যই এখানে একটু চিনি দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে সেই ভেজে রাখা বড়িগুলো। বড়িটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 2 মিনিট রান্না করেছি, তারপরে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।